আজ আপনি মোবাইল ফোনে বসে কয়েক সেকেন্ডের মধ্যে একটি কোম্পানির শেয়ার কিনে ফেলতে পারেন। কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে এমনটা সবসময় ছিল না। একসময় শেয়ার কেনাবেচা হতো কাগজে, নির্দিষ্ট ট্রেডিং ফ্লোরে। আর এই বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান আমল ও বাংলাদেশের স্বাধীনতা, বড় বড় উত্থান এবং ভয়াবহ বাজার ধস। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের শেয়ার বাজার আসলে কবে শুরু হয়েছিল? চলুন ফিরে যাই প্রায় 70 বছর আগে। শুরুটা হয়েছিল 1900। আপনাদের একটি কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেওয়ার চেষ্টা করি। তাই কোনো দেশ, কোনো যুদ্ধ, কোনো ইতিহাস কিংবা কোনো অজানা ঘটনা নিয়ে জানতে চাইলে কমেন্টে জানিয়ে নিন। 1954 সালে বাংলাদেশ বর্তমান শেয়ার বাজারে ইতিহাসের শুরু পাকিস্তান আমলে। 1954 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। পরে এর নাম কয়েকবার পরিবর্তন হয়। 1956 সালে শুরু হয় আনুষ্ঠানিক শেয়ার লেনদেন। অর্থাৎ আজকের বাংলাদেশের শেয়ার বাজারের শিকড় আসলে স্বাধীনতার অনেক আগে। 1962 সালে এর নাম হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড। আর 1964 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। স্বাধীনতার পর সেটি ধীরে ধীরে পরিচিত হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই নামে। কিন্তু স্বাধীনতার পর বাজারে কি হলো? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। শেয়ার বাজারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর কয়েক বছর বাজার প্রায় স্থবির ছিল। অবশেষে 1976 সালে আবার শেয়ার বাজার শুরু হয়। তবে তখনকার বাজার আজকের মতো বড় ছিল না। বিনিয়োগকারী কম ছিল, কোম্পানির সংখ্যা কম ছিল, আর প্রযুক্তির ব্যবহার ছিল খুবই সীমিত। কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতি বাড়তে শুরু করলো, আর তার সঙ্গে বাড়তে লাগলো পুঁজিবাজারের গুরুত্ব। 1990-এর দশকে বড় পরিবর্তন। 1990-এর দশকে বাংলাদেশের শেয়ার বাজার দ্রুত পরিবর্তন হতে শুরু করে। 1993 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং দেশের সিকিউরিটি মার্কেটকে নিয়ন্ত্রণ ও উন্নয়ন করা। এটি ছিল বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ একটি বাজার যত বড় হয়, তত বেশি দরকার নিয়ম, নজরদারি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা। এরপর আসে আরো একটি বড় ঘটনা। 1995 সালে দ্বিতীয় শেয়ার বাজার। 1995 সালে প্রতিষ্ঠিত হয় চিত্তনগর স্টক এক্সচেঞ্জ বা সিএসই। এটি বাংলাদেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রামকে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বিবেচনা করে সেখানে আলাদা স্টক এক্সচেঞ্জ গড়ে তোলা হয়। 1995 সালে অক্টোবরে সিএসসি তে ট্রেডিং শুরু হয়। আর 1998 সালে সিএসসি বাংলাদেশে অনলাইন ও অটোমেটেড ট্রেডিং ব্যবস্থা চালু করে। অর্থাৎ বাংলাদেশের শেয়ার বাজার তখন ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির দিকে এগোচ্ছিল। কিন্তু এর মধ্যে বাজারে তৈরি হচ্ছিল আরেকটি বড় সমস্যা, 1996 এর প্রথম বড় ধস। 1996 সালে বাংলাদেশ শেয়ার বাজারের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। সেই সময় শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে। অনেক মানুষ মনে করতে শুরু করেন শেয়ার বাজারে টাকা রাখলেই যেন দ্রুত লাভ করা যায়। ফলে নতুন বিনিয়োগকারী বাজারে আসতে থাকেন। শেয়ারের দাম বাস্তব ব্যবসার তুলনায় অনেক বেশি বেড়ে যায়। বাজারে অতিরিক্ত জল্পনা এবং কারসাজির অভিযোগ সামনে আসে। এরপর আসে বড় পতন। বাজারের সূচক দ্রুত নেমে যায়। অনেক বিনিয়োগকারী বিপুল অর্থ হারান। 1996 এই ঘটনা বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দেয়। এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল, শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়ছে মানেই কোম্পানির প্রকৃত মূল্য বাড়ছে না। এরপর 1990-এর দশকের শেষের দিকে বাজারকে আরো আধুনিক করার চেষ্টা শুরু হয়। 2001 সালের শুরুতে ঢাকা স্টক আগের মতো শুধু ট্রেডিং ফ্লোরের উপর নির্ভর না করে প্রযুক্তির মাধ্যমে লেনদেন করা সম্ভব হয়। 2004 সালে আসে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। শেয়ার সংরক্ষণ ও লেনদেনের প্রক্রিয়াকে আধুনিক করার জন্য কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থা চালু হয়। অর্থাৎ বাজার ধীরে ধীরে কাগজের শেয়ার থেকে ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যায়। এরপর আসে বাংলাদেশের শেয়ার বাজার আরেকটি স্মরণীয় সময়। 2009 এবং 2010 সালে বাজারে ব্যাপক উত্থান দেখা যায়। অনেক নতুন বিনিয়োগকারী বাজারে প্রবেশ করেন। শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে। মানুষের মধ্যে তৈরি হয় শেয়ার বাজার থেকে দ্রুত বড়লোক হওয়া যায় এমন একটা ধারণা। কিন্তু বাজারে এই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। 2010 সালের শেষের দিকে বাজারে অস্থিরতা বাড়তে থাকে। আর 2011 সালে আসে বড় পরিবর্তন। অনেক বিনিয়োগকারী তাদের সঞ্চয় বড় অংশ হারান। বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে 2010-11 সালে এই ঘটনা দ্বিতীয় বড় ধাক্কা হিসাবে স্মরণীয় আছে। আজ বাংলাদেশের পুঁজিবাজার মূলত দুটি স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করে পরিচালিত হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি এবং চিত্তনগর স্টক এক্সচেঞ্জ বা সিএসই। এই দুটি এক্সচেঞ্জেই প্রযুক্তি নির্ভর ট্রেডিং ব্যবস্থা রয়েছে। আর পুরো সিকিউরিটি মার্কেটের নিয়ন্ত্রণ সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। আজ একটি সাধারণ মানুষের ব্রোকারেজ অ্যাকাউন্ট এবং বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। কিন্তু সুযোগের পাশাপাশি ঝুঁকিও রয়েছে, কারণ শেয়ারের দাম একদিনে বাড়তে পারে, আবার দ্রুত কমেও যেতে পারে। প্রায় 60 দশকের এই ইতিহাস দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার, শেয়ার বাজার শুধু টাকা বানানোর জন্য নয়, একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। একটি কোম্পানি যখন শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে,
তখন সেই অর্থ দিয়ে ব্যবসা বাড়াতে পারে। আর একজন বিনিয়োগকারী সেই কোম্পানির ছোট অংশের মালিক হতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ কোম্পানির ব্যবসা না বুঝে শুধু শুধু অন্যের লাভ করছে দেখে বিনিয়োগ করতে শুরু করে। 1996 এবং 2010-2011 সালে অভিজ্ঞতা তাই বাংলাদেশের শেয়ার বাজারে একটি বড় শিক্ষা দিয়েছে। কিন্তু তার সঙ্গে ঝুঁকিও আছে। বাজারে সুযোগ আছে কিন্তু তার সঙ্গে ঝুঁকিও আছে। আর দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে শেয়ারের দাম নয়, কোম্পানি ব্যবসার লাভ, ঋণ ব্যবস্থাপনা এবং বাজারের নিয়ম সবকিছু বুঝতে হবে। 1954 সালে ছোট্ট একটি স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে আজ বাজারে প্রযুক্তি নির্ভর পুঁজিবাজার। বাংলাদেশ শেয়ার বাজার পেরিয়ে এসেছে দীর্ঘ পথ। এই পথে এসেছে উত্থান, এসেছে পতন, এসেছে প্রযুক্তির পরিবর্তন, আর এসেছে অসংখ্য বিনিয়োগকারী অভিজ্ঞতা। তাই বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাস শুধু শেয়ার কেনাবেচার ইতিহাস নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা এবং মানুষের বিনিয়োগের মানসিকতার একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। আর ভবিষ্যতে এই বাজারটা কোথায় যাবে সেটা নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি কতটা